কলোনি বস্তু এই কোতোয়া নদীর ধারে যে ব্রিজ, বাঁশের ব্রিজ, এখানে যে আজকে শীতলা পূজা আমাকে আমন্ত্রণ করা হয়েছিল বিগত 2 দিন আগে। আজকেও প্রদীপ ভাই অনেকবার ফোন করছে আসার জন্য। এখানে আমি প্রথমবার আসলাম, আসে খুব ভালো লাগলো। আজকে যেভাবে মা বোনদের উপস্থিতি এবং আমাদের যুবক সমাজ যারা রয়েছেন তারা উদ্যোগ গ্রহণ করে যে পূজাটা আয়োজন করেছেন, তার জন্য আগামী দিনে এই পূজার আমরা আরও সাফল্য কামনা করছি। আমাদের পক্ষ থেকে যতটুকু আমরা সহযোগিতা করব আপনারা আবেদন রাখবেন। আমরা যতটুকু সহযোগিতা করার আমরা আপনাদের পাশে থাকব। এই মন্দিরের উন্নয়ন করতে আমরা আপ্রাণ চেষ্টা করে যাব এবং মা বোনের পাশে যারা রয়েছেন, আপনারা যারা রয়েছেন, খুব আনন্দ লাগলো, খুব ভালো লাগলো, উপভোগ করলাম। আমরা আগামী দিনে আরও আসবো, আপনাদের পাশে থাকবো। এই মন্দিরের উন্নয়ন কল্পে আমরা সমস্ত সহযোগিতা করতে আমরা আপনাদের কাছে আশ্বস্ত করছি। নমস্কার। আজকে এই শীতলা পূজার যে আমাদের এই ভোটপাড়ায় বাঁশের ব্রিজের সামনে এত বড় যে আয়োজন দেখলাম, সত্যি খুব ভালো লাগলো। যদি না আসতাম তাহলে মিস করতাম। এখানে এত মানুষের সমাগম, আগামী দিনে এই শীতলা পূজার নাম, এই এলাকার নাম আরো বেশি ছড়াবে এবং আরো মানুষের উপস্থিতি হবে। আজকের এই মঞ্চে উপস্থিত আছেন আমাদের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান জনাব সমীজউদ্দিন আহমেদ মহাশয়, আমাদের দাদা রঞ্জন মজুমদার মহাশয়, উপস্থিত আছেন এলাকার পঞ্চায়েত মাননীয় সরিতা রায় বিশ্বাস মহাশয়, প্রদীপ দা আছে, রাজকুমার দা আছে, সুধীর সহ বসন্ত দা সহ এখানে যারা আছে প্রত্যেককে ব্যক্তিগতভাবে চিনি এবং জানি। এই এলাকাটা এত সুন্দর, এখানে সবার আগে যেটা প্রয়োজন এই বাঁশের ব্রিজটাকে সরিয়ে এখানে একটা লোহার ব্রিজের যাতে ব্যবস্থা করা যায়, সেই ব্যাপারটা সবার আগে আমরা দেখব। এবং পরবর্তীতে তার সাথে এই মন্দিরের কিছু ইতিমধ্যেই আমাদের পিলারগুলো হয়ে গেছে। আমি প্রধান সাহেব সহ সবাইকে অনুরোধ করবো এবং সাথে আমি নিজেও থাকবো, যাতে আগামী বছর এই আমরা পাকা মন্দিরে পুজো করতে পারি, এই আশা আবেদন রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার। আজকের সার্বজনীন কলোনি নদীর চর বাঁশের পুল এর সর্ববৃন্দর সহযোগিতায় আজকের এই পুজো উপলক্ষে আমি প্রথমেই সম্মান জানাবো আমাদের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান মাননীয় সমীজউদ্দিন দাকে, আর সম্মান জানাবো আমি আমার ভাই তুষারকে, আর সম্মান জানাবো এই এলাকার পঞ্চায়েত সরিতা রায় বিশ্বাসকে, রাজকুমার দাকে, প্রদীপ ভাইকে এবং আরও যারা বয়স্ক আছে তাদের আমি প্রণাম জানাই। আজকে আমরা এই জায়গাটায় উপস্থিত হতে পেরে নিজেকে খুব ধন্য মনে হচ্ছে যে এত সুন্দর একটা পরিবেশ, পাশ দিয়ে নদী যাচ্ছে এবং একটা শীতলা মায়ের পুজো হচ্ছে। এটা সত্যি সবার জন্য মঙ্গল এবং আগামী দিনে আরও মঙ্গল হয়ে উঠুক এই পুজো, এই মন্দির। এবং আজকে আমরা বৃক্ষরোপণ করলাম সমীজউদ্দিন দা, তুষার ভাই এবং পঞ্চায়েত সবাই মিলে এবং এলাকার সবার সহযোগিতায় এই বৃক্ষ বড় হয়ে যেমন ফল দেবে, তেমনি এই কমিটি এই গ্রামের সবাইকে বিপদে আপদে সহযোগিতা করবে এবং আগামী প্রজন্মকে এগিয়ে নিয়ে যেতে আরও সহযোগিতা করবে, এটা আশা রাখি। আর যেহেতু তুষার ভাই বললেন যে এই ব্রিজটাকে একটু লোহার ব্রিজ করে দেওয়ার ব্যবস্থা নেবে, এটা সত্যি আমাদের কাছে একটা দারুণ গর্বের বিষয়। দীর্ঘদিন ধরে এই চেষ্টাটা চলছে, আমিও এটার সঙ্গে ওতপ্রোত জড়িত। এবং সমীজউদ্দিন দাও বললো যে এই মন্দিরটাকে কি করে একটু সুন্দর করা যায়, এটাতে তুষার ভাইয়ের সহযোগিতাতেও আরও এগিয়ে যাবে। আগামী দিন এই জায়গাটা একটা সুন্দর রূপ নেবে, এটা আমরা আশা রাখি। এবং সবার সহযোগিতায় একটা সুন্দর পরিবেশ, একটা সুন্দর প্রতিষ্ঠান গড়ে উঠতে পারে, এটা আমার বিশ্বাস। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। উপস্থিত সকল
প্রধানকে আমার প্রণাম। এখানে উপস্থিত রয়েছেন আমাদের মাননীয় প্রধান সমীউদ্দিন দা। বিশেষভাবে আমি ওনাকে অভিনন্দন জানাচ্ছি এখানে আসার জন্য।